তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীর ছাত্র, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমাদের বাংলায় এক পাঠ আছে তোমাদের, যার নাম কোনি। কোনি উপন্যাস থেকে আজকে তোমাদের সাজেশন আমি দেব। তোমাদের জেনে নাও যে তোমরা কতটুকু পড়বে, মানে ফার্স্ট টার্মে তোমাদের কতটুকু পরীক্ষায় হবে। তোমরা বইটা খোলো, দেখো 1 নাম্বার পাতা থেকে 31 নাম্বার পাতা, অর্থাৎ প্রথম পরিচ্ছেদ থেকে ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতে হবে। এইখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে তোমাদের কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখে নেওয়া যাক। এরই পাশাপাশি তোমাদের বলে রাখি, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। কোনি থেকে তোমাকে কোনো রকম ছোট প্রশ্ন পরীক্ষাতে আসবে না, সেটা ফার্স্ট টার্ম হোক কি সেকেন্ড টার্ম হোক কি টেস্ট হোক কি মাধ্যমিক হোক। তাই তোমাদের এখান থেকে শুধুমাত্র বড় কোশ্চেনই করতে হবে। টেস্টে গিয়ে মাধ্যমিকে গিয়ে 3টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো লিখতে হবে, আর তোমাদের ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম মিলিয়ে এই একটা করে উত্তর এখানে তোমাদের করতে হবে। দুটো থাকবে, একটা উত্তর করতে হবে। ঠিক আছে, চলো তোমাদের যে প্রথম পরিচ্ছেদে রয়েছে সেখান থেকে তোমাদের জন্য আমি মোট 5টা প্রশ্ন লিখেছি। এই 5টা প্রশ্ন পড়ে গেলেই তোমরা মোটামুটি সব প্রশ্নের উত্তরই তোমরা ওই অধ্যায় থেকে যদি আসে, মানে ওই পরিচ্ছেদ থেকে যদি আসে, তোমরা পড়তে পারো। চলো তাহলে প্রত্যেকটা পরিচ্ছেদ অনুযায়ী দেখে নিই কি প্রশ্ন লিখেছি। প্রথম প্রশ্ন, আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটের যে দৃশ্য ফুটে উঠেছিল তা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের জন্য স্টার্ট করে দিচ্ছি। মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, তার এরূপ বলার কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে, কেন এই কথা বলেছিলেন, এটাও তোমাদের জন্য আমি স্টার্ট করলাম। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক, তার বিরক্তির কারণ আলোচনা করো। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কে, তার ডায়েটিং এর পরিচয় দাও। এটাও আমি তোমাদের জন্য স্টার্ট করলাম। এই কটা তোমরা প্রশ্ন যদি 5টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তাহলে মোটামুটি তোমরা যাই প্রশ্ন আসুক তোমরা করতে পারবে। তবে মনে হচ্ছে দেখবে বেশিরভাগ স্কুলেই তোমাদের এই 3টে প্রশ্নের মধ্যে থেকে দেখবে একটা না একটা প্রশ্ন প্রত্যেক কটা স্কুলেই দেবে, ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নগুলো দেবে, থাকবে, তোমরা দেখবে। পরবর্তী তোমাদের যে দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো দেখো। দেখো প্রথম প্রশ্ন রেখেছি, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, সেটি কিভাবে ডানা মেলে দিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার করলাম। তার পরবর্তী দেখো, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। লীলাবতীকে, তিনি কেন বিদ্রোহী হয়ে উঠেছিল? নেক্সট তৃতীয় পরিচ্ছেদ থেকে, চ্যাম্পিয়ন জন্মায়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য? আচ্ছা, এটা চিনে হবে। কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য? নেক্সট, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, আর এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, তাই ঘাবড়াবে না। তাই এই প্রশ্নটা ভালো করে রেডি করবে, এবং এর পারিপার্শ্বিক তোমাদের ওই চ্যাপ্টার থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ওই ক্লাবের সম্পর্কে যদি কিছু প্রশ্ন আসে, তোমাদের ক্ষিতীশের সম্পর্কে বা ক্ষিতীশের ক্লাবের সম্পর্কে যে রিলেশন কি সম্পর্ক ছিল, তো এই প্রশ্নের উত্তর যদি তোমরা করো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মোটামুটি লিখে আসতে পারবে পরীক্ষা হলে। দেখো এবার চতুর্থ পরিচ্ছেদ থেকে আমি একটাই প্রশ্ন রেখেছি, এই দ্বিতীয়বার সে ওকে দেখল, প্রথমবার কোথায় দেখেছিল? দ্বিতীয় সাক্ষাতের বর্ণনা দাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাই স্টার্ট দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চম পরিচ্ছেদ থেকে রেখেছি, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। কোনির কেন এমন হয়েছিল? নেক্সট প্রশ্ন, চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো, কে কেন চিৎকার করেছিল? সেই চিৎকার কিভাবে হতাশায় ভেঙে পড়েছিল? মানে এটা উপন্যাস অবলম্বনে আলোচনা করে। এর পরবর্তী ষষ্ঠ পরিচ্ছেদ তোমাদের দেখাচ্ছি। ষষ্ঠ পরিচ্ছেদ থেকে 4টে রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, আমাদের দুজনকেই
পরীক্ষা দিতে হবে। কে, কাকে, কেন এই কথা বলেছিল। দ্বিতীয় প্রশ্ন, একটা মেয়ে পেয়েছে, তাকে শেখাবার সুযোগটুকু দিও, বক্তা কার কাছে কখন এই আবেদন করেছিল। এটা স্টার্ট করলাম। ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, ক্ষিতীশের এইরকম অবস্থার কারণ কি, এটাও ইম্পর্টেন্ট, স্টার্ট করলাম। তার পরবর্তী প্রশ্ন, এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছুই নেই, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে। ব্যাস, এই কটা প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো তাহলেই হবে। এই কটা প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। এই ছিল তোমাদের পড়ি থেকে সাজেশন। তোমরা পুরো পড়ি বইটা পুরো ফুটিয়ে পড়বে, ফুটিয়ে পড়ার পর এই প্রশ্নগুলো তোমরা রেডি করে দেবে, ঠিক আছে। এবং কমেন্ট বক্সে জানিও যে কোন প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লাগবে নাকি। যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই উত্তর আমি দিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। এবং এছাড়াও আর কোনো প্রশ্নের উত্তর তোমরা আলাদা করে রেডি করেছো নাকি সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এর পাশাপাশি বলে রাখি, তোমাদের বাংলার যে টেক্সট বই রয়েছে সেখান থেকে তোমাদের প্রথম অধ্যায় যেটা জ্ঞানচক্ষু রয়েছে সেইটাকে নিয়েও আমরা আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে রাখতে থাকো তাহলে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ওই ভিডিওটিও দেখে নিও। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।